বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, জামায়াতে ইসলামের রাজনৈতিক তৎপরতা ততই সুসংগঠিত হচ্ছে। দলটি কিন্তু আর প্রান্তিক কোনো ইসলামপন্থী শক্তি হিসাবে সীমাবদ্ধ নেই। একটি বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী জামায়াত ১৯৯১ ও ১৯৯৬ সালে নির্বাচনী ফলাফল এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ জরিপ বিশ্লেষণ করে তাদের বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করছে। এর ফল হিসেবে ২০২৪ সালের অক্টোবরের মধ্যে ৩০০ আসনের ১৬২ আসনের সিটগুলোকে জয়যুক্ত আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ১৩৮ আসন থেকে জনবল সরিয়ে নেওয়াকে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হিসেবে ধরা হচ্ছে। এই কৌশলের কেন্দ্রে রয়েছে ঢাকা মহানগর। ঢাকা মহানগরের ২০টা আসনকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কিছু বিশেষ প্রচার কৌশলে তারা এগিয়ে যাচ্ছে। ডাকযোগে ভোটকে বিশেষ অস্ত্র হিসেবে ধরা হচ্ছে। প্রায় ১৫ লক্ষ প্রবাসী ভোটারকে সুসংগঠিত করার পাশাপাশি এই ভোটকে জামায়াতের প্রধান শক্তি হিসেবে ধরা হচ্ছে। এছাড়াও সীমান্তবর্তী জেলাগুলো জামায়াতের প্রধান অস্ত্র। এটা কিন্তু ইন্ডিয়ার মাথাব্যথার প্রধান কারণ। চাচ্ছে কোনোভাবেই জামায়াত ইসলাম যেন ক্ষমতায় না আসে। ভারত জামায়াতকে সবচেয়ে বেশি ভয় পায়, কিন্তু জামায়াত ইসলামই বাংলাদেশের ক্ষমতা গ্রহণের দ্বারপ্রান্তে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তী সরকার হবে জামায়াত ইসলামের।